আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করার রেসিপি। আমি এখানে একটি দেশি মুরগি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে গরম করে নিব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 2টি তেজপাতা মাঝখান দিয়ে ছিলে দিয়েছি, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়েছি। এবার সবগুলো মশলা ভালো করে হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলা অ্যাড করব। প্রথমে যদি আমি পানি ব্যবহার না করে মশলা অ্যাড করি তাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। সবগুলো মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা যে দেশি মুরগির মাংসগুলো, সেগুলো দিয়ে দিব। আমি এখানে নতুন আলু দিয়ে এই দেশি মুরগির ঝোল রান্না করব। আপনারা যদি দেশি মুরগি নতুন আলু দিয়ে রান্না করেন তাহলে অসম্ভব মজা হবে। একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মশলাগুলোর সাথে মাংসগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ফিরে আসবো 5 মিনিট পর। দেখুন আমার মাংসটা হালকা কষানো হয়ে গেছে। এখানে আমি যে আলুগুলো ধুয়ে কেটে রেখেছি, এখানে আমি আমার পরিমাণ মতো আলু অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে আলু অ্যাড করবেন। একটি বড় সাইজের টমেটো কেটে এখানে আমি অ্যাড করেছি। টমেটোটা দিলে কি হয়, মাংসটা অনেকটাই মাখো মাখো হয়। তার জন্য এখানে টমেটো অ্যাড করবেন। যদি না থাকে স্কিপ করতে পারেন। আমার মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলোতে ঝোল অ্যাড করব 1 কাপ পরিমাণ। আমি এখন ঝোল দিয়ে পুরোপুরি রান্না শেষ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি রান্না করার জন্য। আমার মাংসটা উপরে তেল বেশি উঠেছে, দেখতেই পারছেন। আমার মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে আপনাদের দেশি মুরগির মাংস রান্না করার পর হাত চেটে পুটে খাবেন। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজে ফলো করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আশা করি ভালো থাকবেন। এই পর্যন্ত।